হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে যাচ্ছি আমরা উদয়পুর রেল স্টেশন। তো ঈদের দিন ওইখানে একটা মেলার মতো লাগে। তো সবাই আসে ওইখানে ঘুরে। তো ওই জায়গাটা একটা পার্কের মতনই ধরেন, খোলামেলা পরিবেশ, ওইখানে খোলামেলা জায়গা। তো সবাই এখানে একত্র হয়ে একটু আনন্দ-টানন্দ করে ওইখানে। তো আজকে যাচ্ছি আমরা এখন, গাড়িতে আছি। তো এখন যাবো। তো আরিয়ানের ঘুম পাচ্ছে একটু। আরিয়ান আমার কোলে আছে এমনিতে। বসে আছে, একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো আমরা যাবো এখনই। এই যে এসেই গেলাম স্টেশনে। এই যে স্টেশনে প্রচন্ড ভিড়। তো এইবার একটু ভিড়টা কম আছে, কেননা দুই দিকে পুলিশ দিয়ে ব্যারিকেড লাগিয়েছিল। এই জন্য তো এরা আসছে, এস ঘুরতে এসেছিল স্টেশনে। তো দেখা হলো এদের সাথে। তো এরা এরা ভিডিও-টিডিও মানে দেখে মাঝে মধ্যে। তো আমাদের রিলেটিভ, পিসাতো ভাই, জ্যাঠাতো ভাই, কাকাতো ভাই। তো ওরা বলছে ওদের ছবিও দেওয়ার জন্য, তো দিলাম ওইটাতে। তো এটা স্টেশনে আসলাম। তো স্টেশনটা তো খুব সুন্দর স্টেশন, উদয়পুর স্টেশন আমাদের ত্রিপুরার মধ্যে সবচেয়ে ভালো স্টেশন হলো এটা। তো এটা খুব ভালো স্টেশনটা, খুব ভালো লাগে স্টেশনটা ঘোরার জন্য চারিদিকে। আর গরমের সময় বিশেষ করে খুব ভালো। ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা, গরমের সময় ঠান্ডা বাতাস খুব ভালো লাগে। তো প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। তো ঈদের দিন লোক একটু ছুটি থাকে ওই দিন। তো ওই দিন সবাই ওইখানে জড়ো হয়ে একত্র হয়ে এখানে একটু আনন্দ করে, একটু ঘোরাঘুরি করে। তো এইবার একটু ভিড়টা কম ছিল। তো এরা দেখেন, এরা একদম ৩ জন ছবি উঠালাম স্লো মোশন দিয়ে। তো ওরা বলছে যে ব্লগের মধ্যে ওদের ছবি দেওয়ার জন্য, তো দিলাম। তো দেখতে থাকেন আরো ভিডিও, পুরা ভিডিওটা। আমরা একটু হাঁটছি, তো বললাম একটা ব্লগ বানাই এখানে। তো যখন আসছি, জায়গাটা কিরকম লাগছে দেখেন, খুব সুন্দর জায়গাটা, খোলামেলা পরিবেশ, ভাল লাগে এখানে। নো পলিউশন একদম। এখানে চারিদিকে বহুত বড় জমি, ক্ষেত, মানে জলা বলো এটাকে। তো আগে তো ওইগুলাতে জল জমে থাকতো মাঝখানে। শুকসাগর জলা, এটা শুকসাগর জলার মাঝখানে জল জমে থাকতো। তো ওইখানে স্টেশন হয়ে গেল এখন। তো খুব সুন্দর লাগছে জায়গাটা। তার চারদিকে স্টেশনের প্রচণ্ড ভিড়, তো দেখে ভালোই লাগছিল। এত আনাগোনা লোকের আনন্দ সমাগম, সবাই আনন্দ, পুরো পরিবার নিয়ে এসছে। পরিবার নিয়ে এসে ওখানে ঘোরাঘুরি করছে, একটা আনন্দ ঈদের দিন। আর অন্যরাও সবাই আসে, শুধু মুসলিম লোক না, ওখানে সব জাতির লোক এখানে আসে ঘোরার জন্য। তো ভালো লাগে ঘুরতে ওইখানে। খুব সুন্দর একটা পরিবেশ হয়, তো মনোরম একটা দৃশ্য চারদিকের। তো সবাই ওই জায়গাগুলোতে ঘোরা নিয়ে ব্যস্ত থাকে। তো আপনারা ওই উদয়পুর স্টেশনে এসে ঘুরে যেতে পারেন। যদি কেউ আগরতলা থেকে বা কোনো জায়গা থেকে আসেন, তো উদয়পুর স্টেশনের মধ্যে অবশ্যই যাবেন। ওটার একটা খোলামেলা পরিবেশ আছে, তো এখানে খুব ভালো জায়গাটা, খুব ভালো লাগে দেখার জন্য, বসার জন্য, উপর থেকে ছবি-টবি তোলার জন্য। তো প্রাকৃতিক যে আবহাওয়াটা, একদম মনোরম আবহাওয়া পাবেন ওখানে। খুব ঠান্ডা বাতাস, খুব ভাল লাগে ওখানে। তো আমি প্রায় সময় যাই, আমরা পুরা পরিবার। তো এই আজকেও গেলাম ঈদের দিন। তো ঈদের দিন সবাই লোক বেশি হয়। তো আ এবার একটু গাড়িগুলাকে সাইড করে রেখেছিল। গাড়ি, বাইকগুলাকে ঢুকতে দেয়নি ভেতরে। তো এইজন্য ভিড়টা একটু কম ছিল। তো ভিড়টা কম হলেই ভালো, নাহলে গ্যাদারিংটা বেশি হয়ে যায়। তো যাই হোক, তো ভালোই লাগলো। তো আমরা সবাই পুরা পরিবার আসলাম ঘোরার জন্য। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা পুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাপ্পি ব্লগ ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, করে দিবেন। আর বাপ্পি ব্লগ যে ফেসবুক পেজ আছে, প্রোফাইল আছে, এগুলাকে বেশি বেশি করে ফলো করেন, লাইক ফলো করতে থাকেন। তো আমরা ফ্যামিলি, হয়তো আরিয়ান, ঋতিকা ওরা আছে। তারপর আমার মামাতো বোন, ভাই, তো ওরা ঘুরতে এসেছিল। তো ওদেরকেও নিয়ে আসলাম তো ঘোরার জন্য। তো এটা হলো স্টেশনটা। তো লোকের আগমন দেখেন। তো এই লোক আসছে, প্রচণ্ড লোক একদিকে থেকে আসছে। তো আমরা যে সময় গিয়েছি ওই সময় ভিড়টা একটু কম ছিল, তো আস্তে আস্তে বাড়ছিল ওই সময়। তো অন্য বছর প্রচণ্ড ভিড় থাকে। তো এই বছর প্রচণ্ড ভিড় থাকে বলে একটু সাইডে ভিড়টাকে কম করার জন্য ২ সাইডে পুলিশ ব্যারিকেড লাগিয়ে দিয়েছিল। মানে ওখানে বন্ধ, যে আসা যাওয়াটা শুধু বাইকের আসা যাওয়া করেছিল, মানে না, পায়ে হেঁটে, সরি, পায়ে হেঁটে আসা যাওয়া করলো, বাইকের আর গাড়ির আসা যাওয়া বন্ধ। তো এই জন্য ভিড় কম হয়েছে। তো আমরা এই তো যখন এখন ঘুরছি এখানে, তো এখানে যে কোকা কোলা বা ঠান্ডার খাবো এখন। তো ঠান্ডা খাওয়ার একটা আনন্দই আলাদা গরমের মধ্যে।
তো এটা হলো স্টেশনটা। তো স্টেশনটা খুব সুন্দর একটা স্টেশন। তো ভালো, যারা যারা উদয়পুর স্টেশনে আসেননি এসে ঘুরে যেতে পারেন। তে আমরা এই যে এটা খুব ভালো একটা পরিবেশ, ভালো লাগে একদম। এই যে চারিদিকে খোলামেলা পরিবেশ, একটু অন্ধকার হয়ে গেছে, ক্যামেরাটা ক্লিয়ার আসেনি, তথাপিও আমি আওয়াজটা চেষ্টা করব। এটাই আমি বাস এখন এসে একটু ভিডিও করছিলাম, তা জাস্ট তা আপনারা দেখেন আরিয়ান আর আমি একটু খেলাধুলা করছি, দুষ্টামি। আরিয়ান খেলছে, বলছে পাপা আমি এখানে একটু খেলবো। তে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন। আর আজকে ঈদ মুবারক সবাইকে। সবাই এই দিনটাকে সুন্দরভাবে পালন করেন, এটা আমি চাই। আর সবাই আশা করি তো এমনি ভালোই আছেন। তো জাতি, বর্ণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আবারও ঈদ মুবারক। তো আজকের দিনটা খুব আনন্দে কাটুক সবার। এটা তো কেটেই গেল আজকের দিনটা। তো এই আমরা উদয়পুর স্টেশনে আসলাম আনন্দে ঘোরার জন্য। তো একটু সন্ধ্যা হয়ে গেল, তো আমরা চলে যাব এখনই। তো এখন তারপরে একটু জগন্নাথ দিঘির পাড় আসলাম, এখানে জগন্নাথ দিঘির পাড়ে একটু ঘুরতে আসলাম। তো আবার চলে যাব এখান থেকে। আরিয়ান, ঋতিকা ওরা ছবি টবি ওঠানো নিয়ে ব্যস্ত আছে, তো আমরা এখন যাব। ঠিক আছে, সবাই দেখতে থাকেন ভিডিওটা। যারা যারা লাস্ট অবধি ভিডিওটা দেখেছেন ওদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তো আরও ভিডিও আছে, দেখতে থাকবেন, আরও ভিডিও আসতে থাকবে। আর আপনারা ওই চ্যানেলটার পাশে থাকবেন। তো সবসময় চেষ্টা করবো আরও ভিডিও, অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আরও প্রোগ্রেস করার চেষ্টা অবশ্যই করব। আর আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন। আর যারা যারা ভিডিওগুলো দেখছেন ওদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। আর অবশ্যই ফলো করবেন, চ্যানেলগুলোকে ফলো করলে আরও সাবস্ক্রাইবার ইয়েটা বাড়বে, ফলো বাড়বে। তো ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। আর সবাই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আর ওকে, বাই। এখন চলে যাব আমরা এখান থেকে, যে এটা হলো জগন্নাথ দিঘি উদয়পুরের। ওকে, বাই।